হাই রে হাই, কি একটা অবস্থা আজকে বাংলাদেশের ভিতরে। এই যে টঙ্গী ইজতেমার মাঠে হয়তো আপনারা দেখছেন কি মারামারি চলতেছিল। দুঃখজনক, এটা বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমরা। একটা পবিত্র ময়দানে আজকে তবলিগ জামাত দুইটা ভাগ হওয়ার কারণে আজকে উলামা ইকরামের রক্ত ঝরতেছে, আজকে উলামা ইকরাম নিহত হইতেছে। শুধু উলামা ইকরাম নয়, অনেক আল্লাহওয়ালারা কি হইতেছে, আহত হইতেছে। কিসের কারণে? এই তবলিগ জামাত দুইটা ভাগ হওয়ার কারণে। মাওলানা সাআদ সাহেব, মাওলানা জুবা আয়েশ সাহেব, এদেরকে নিয়ে কিন্তু অনেক কথা আমরা বলেছি। এই দুইটা গ্রুপ নিয়ে কিছু বছর যাবত বাংলাদেশের ভিতরে কিন্তু গ্যাঞ্জাম চলতেছে। কিন্তু একটা পবিত্র জায়গায় ইজতেমার মাঠে দেখা যায় কিছু টুপিওয়ালারা লাঠি, মানে খাতারনাক হাতিয়ার স্বরূপ নিয়ে আসতেন মারামারি করার জন্য। জান্নাত অত সোজা নয়, আল্লাহকে তালাশ করা অত সোজা নয়, নবীর প্রেমিক হওয়া এত সোজা নয়। হায় দোস্ত, তুমি ওখানে আমার রবের গোলামি করতে গিয়েছো, দিন শিখতে গিয়েছো, কোরআন শিখতে গিয়েছো, উলামা ইকরামের কথা শুনতে গিয়েছো। ওখানে গিয়ে কি করতেছে? আজকে মারামারি চলতেছে দুইটা গ্রুপ নিয়ে। বাংলাদেশের ভিতরে তবলিগ জামাতে এতটা পরিমাণ ফায়দা হয়েছে, আপনারা হয়তো জানেন, দেখেছেন, হ্যাঁ না? তবলিগের মেহনতের দ্বারাই বেনামাজিরা নামাজওয়ালা হয়েছে। যারা কিছু জানতো না, কালেমা পড়া জানতো না, তারা এই তবলিগ জামাতে এসে নামাজওয়ালা হয়েছে, কোরআনওয়ালা হয়েছে। আগে সুদ খেত, এখন আর সুদ খায় না। আগে ঘুষ খেত, এখন আর ঘুষ খায় না। আগে অন্যায়ভাবে অন্যের হক নষ্ট করতো, এখন আর করে না। কিসের দ্বারাই? উলামা ইকরামের মেহনতের দ্বারাই, আর ওই তবলিগ জামাতের মেহনত। কিন্তু এটার ভিতরেও এখন সাধারণ মানুষ বলে যে আমরা কোন দিকে চলব, যাইতাম কোন দিকে? আরে হুজুরে হুজুরে ফাটাফাটি করতেছে, কে সাদ কে জুবাইর সাহেব নিয়ে। আজকে আমরা যাইতাম কোথায়? কোন দলে যাইতাম? জামাতে। আজকে একদল জামাইতে গেলে মসজিদ থেকে বের করে দেয়, মসজিদে নেয় না। আর একদল মসজিদে গেলে সসম্মানে নেই। আজকে আমরা মুসলমান জাতি কোথায় যাব? আজকে উলামা ইকরাম একজন আর একজনের সঙ্গে যদি মিল মহাব্বত থাকতো, তাহলে টঙ্গীর ইজতেমার ময়দানে খুনাখুনি রক্তাক্ত হতো না। আজকে কিসের কারণে? একসঙ্গে মিল নেই। মায়ার নবী বলেন, ইন্নাল উলামা আরাসাতুল আম্বিয়া। আমরা নবী পাই নাই, সাহাবা ইকরাম পাই নাই, আমাদের অভিভাবক উলামা ইকরাম। উলামা ইকরাম আমাদের যেই পথে নিয়ে যাবে, যেখানে আমরা চলবো, উলামা ইকরাম আমাদের যেই রাস্তায় নিয়ে চলে যাবে, আল্লাহকে সন্ধান করার জন্য, নবীর তরিকা অনুযায়ী চলার জন্য, জান্নাত কিভাবে কামানো যায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, সেইভাবে চলবো। এখন সাধারণ মানুষ বলে আমাদের অভিভাবক উলামা ইকরাম। এখন দেখি উলামা ইকরামই তো ঠিক নেই, তারা নিজেরাই লাঠালাঠি করতেছে, মারামারি করতেছে।